আপনারা সবাই কি জান্নাতি? আপনাদেরকে আমি জিজ্ঞেস করতেছি, আপনারা সবাই কি জান্নাতি? কি কইল? না করছে না হা করছে? না করছে। না করলে কি হইল? ঠিকানা তো দুইটা, একটা চির সুখের ঠিকানা, যার নাম জান্নাত। সেই জান্নাতে কারা যাবে? আজকে যারা কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে, গুনাহমুক্ত জীবন গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম সামনে রেখে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি সামনে রেখে যাদের জীবন গঠন হয়েছে। আপনারা যারা বসছেন এখানে, আপনাদের জিন্দেগি আল্লাহর কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক গঠন হয়েছে। আমার কথা বুঝছেন তো? এখানে যারা বসেছেন, নূরানি চেহারা অনেকেরই দেখতেছি, মাশাআল্লাহ। আপনাদের জিন্দেগির প্রতিটি কাজ, ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, বেচা কিনা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সবগুলি আল্লাহর কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক গঠন হয়েছে কি? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, নাকি বলেন? সবাই জান্নাতে যেতে চাই। মুখে মুখে বললে শুধু হবে না, ঈমান ও আমলকে কামেল বানাইতে হবে। যদি আমাদের প্রতিটি আমল কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আশা করা যায় মেহেরবান মাওলা আমাদেরকে জান্নাত দান করবেন। এখানে যারা আছেন সবে সিনায় হাত দিয়ে কি বলতে পারবেন যে হুজুর, আমার জিন্দেগিটা কোরআন ও সুন্নাহ মোতাবেক পুরাপুরি চলছে, কোরআন সুন্নাহর খেলাফ একটা আমলও করি না? এমন জবাব দিতে পারবেন কি? না বললে তো হয়ে গেল না। সবে এখন নিয়ত করেন, এখন থেকে বাকি জিন্দেগি, যতদিন হায়াত বাকি আছে, মওত পর্যন্ত প্রতিটি আমল, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বস্তরে আমল গুনাহ আল্লাহর কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক গঠন করব। এখানে তো পারি ইনশাআল্লাহ। করেছেন, সেই কথা উত্তর দিতে পারলেন না। এখন কি নিয়ত করতে পারেন না যে এখন থেকে বাকি জিন্দেগি যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছেন, মওত পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে মহান রব্বুল আলামিনের হুকুম আহকামকে গুনাহমুক্ত জীবন গঠন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক আমাদের পুরা জিন্দেগিকে গঠন করব, গুনাহমুক্ত জীবন গঠন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাই নিয়ত করেছেন? মাশাআল্লাহ। জাহান্নামের আযাব তো আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। আমরা তো আল্লাহ পাকের সেই নিয়ামতের স্থান
চিরসুখের স্থান জান্নাত যেতে চাই, যদি কথাটা বাস্তবে হইয়া থাকে। দিলের কথা হইয়া থাকে যে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, আল্লাহ রাব্বুল আলামিনের রাহমত কারণের দ্বারা, তার অপরিসীম দয়ার দ্বারা আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে গিরিয়াজারি করে, কান্নাকাটি করে আমরা আমাদেরকে পাকিজা বানাবো। আমাদের প্রতিটি কাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জীবনের প্রতিটি স্তর আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহর কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক বানিয়ে আমাদের জীবনকে পরিচালনা করব। কোরআন সুন্নাহর খেলাফ কোনো কাজ আমার দ্বারা হবে না। পাক্কা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। দেখেন, এই সামনের গাঁঠি, মতের গাঁঠি পরিত কবরের গাঁঠি। কবর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, কবর জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে। আমি যেমন বানিয়ে কবরে যাব, যদি আমি নিয়ত করি আমি পাকা পুখ্তা ভাবে ঈমান ও আমলকে সহি করে, কামেল করে, মাওলা কারীমের সন্তুষ্টি নিয়ে মওত পর্যন্ত তার হুকুমকে রক্ষা করে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক জীবন যাপন করে মাওলা কারীমের সন্তুষ্টি অর্জন করব। মাওলা কারীমের রাজামন্দি, তার সন্তুষ্টি পুরাপুরি হাসিল করব। তার হুকুমকে কোরআন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক জীবনকে গঠন করে, গুনাহমুক্ত জীবন গঠন করে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করব। আল্লাহ সন্তুষ্টি হাসিল করে যতদিন দুনিয়াতে হায়াত আছে একদিন করে যাব, এবং মওতের সময় ইনশাআল্লাহ আল্লাহ পাকের জিকির করতে করতে আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। আমরা সবাই নিয়ত করি, এখন থেকে বাকি জিন্দেগি আর মন চাহি চলব না, মন গড়া চলব না, ইচ্ছা মাফিক চলব না, বরং প্রতিটি সকাল, প্রতিটি বিকাল, প্রতিটি দিন ও রাত্রি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করে জীবন যাপন করে, তাকে রাজি খুশি করে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী জিন্দেগি মোতাবেক আমাদের জীবনকে গঠন করে এই দুনিয়ার জীবন কাটাবো এবং জান্নাতের চাবি হাসিল করব। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, পুরুষ মহিলা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, যত দুনিয়ার লাইনে, জাগতিক লাইনে যত রকমেরই হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে পাকিজা জিন্দেগি নিয়ে, কামেল জিন্দেগি নিয়ে, নূরানি জিন্দেগি নিয়ে, ঈমানি জিন্দেগি নিয়ে তার সামনে হাজির হতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, সাধনা করতে হবে। যেভাবে সাধনা করলে, রিয়াজত মুজাহাদা করলে মাওলা কারীম রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে ইনশাআল্লাহ এরপরে যে ঘাটি, কবরের ঘাটি, আমার কবর জান্নাতের বাগান হবে ইনশাআল্লাহ।